আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিম থেকে সূরাতুল কাহফের 107 নম্বর ও 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই যে আমি পড়লাম, আপনারা শুনলেন। আমি পড়বার কারণে, আপনারা শ্রবণ করবার কারণে, আমি পড়বার দ্বারা আপনারা শ্রবণ করবার দ্বারা আমাদের উভয়ের আমল নামার ভিতরে সম পরিমাণ সওয়াব দিলেন যিনি, জোরে বলুন তিনি কে? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর ও 108 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবার পর ঈমান অনুযায়ী আমল করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনয়ন করবার পর ঈমান অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা বলছেন ঈমান আনয়ন করবার পর ঈমান অনুযায়ী তারা যদি আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের আতিথেয়তার জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদের আতিথেয়তার জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করবার পরে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের আতিথেয়তার জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেডি করলেন। আল্লাহ তাআলা বললেন, জান্নাত এমন একটি জায়গা বান্দা, এই জান্নাতের মধ্যে যারা একবার ঢুকবে তারা সেখানে যেমন চিরস্থায়ী হবে, সেখান থেকে আর কখনো তাদেরকে বের হতে হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তবে এই জান্নাত পাবে কারা? যারা নামাজ পড়বে, যারা রোজা করবে, যারা আল্লাহ তাআলার বিধানগুলোকে যথাযথভাবে মানবে, তারাই শুধুমাত্র জান্নাত পাবে। অথচ আমাদের দেশে অসংখ্য মুসলমান আছে, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন আপনি মুসলমান হিসাবে পরকালীন জীবনে আপনি কি চান, সে নির্দ্বিধায় বলবে আমি জান্নাত চাই। অথচ ওই একই ব্যক্তিটা জান্নাতও চায়, জাহান্নামও যেতে চায় না, জান্নাতে যেতে চায়, কিন্তু ওই ব্যক্তিটা জীবনে এক ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়ে না। কেমন করে ঘুমাও তুমি ও ও মনরে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মৃত্যু যে কোনো সময় আপনার আমার হতে পারে। জান্নাত আমরা পেতে চাই কিন্তু নামাজ পড়ি না, জান্নাত আমরা পেতে চাই, কোরআনের আন্দোলন আমরা করতে চাই না। জান্নাত আমরা পেতে চাই, যারা কোরআনের আন্দোলনের জন্য
শাহাদাতি কাফেলা শহীদি কাফেলার মধ্যে অংশগ্রহণ করে তাদের আমরা বিরোধিতা করি, তাদেরকে জঙ্গিবাদী বলি, তাদেরকে আমরা রাজাকার বলি, বিভিন্ন ধরনের শব্দসূচক শব্দ ব্যবহার করে তাদেরকে আমরা সম্বোধন করি। আপনি যতটা নিজেকে মুসলমান দাবি করেন, আমার বন্ধুগণ, আপনি কখনো মুসলমান হতে পারেন নাই। নিজে নামাজ পড়েন না, কোরআনের আন্দোলন নিজে করেন না, যারা করে তাদের বিরোধিতা করেন। কিয়ামত পর্যন্ত আপনাকে যদি আল্লাহ তাআলা হায়াত দেয়, আপনি কোনোদিনও জান্নাতের সুঘ্রাণ তো দূরের কথা, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত আপনি পেতে পারেন না। সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাত হলো এমন একটি জায়গা, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাত হলো চিরস্থায়ী। এই জান্নাতে একবার মানুষ যখন ঢুকবে, সেখান থেকে আল্লাহ তাআলা আর তাকে বের করবেন না। আল্লাহ তাআলা বলছেন জান্নাত হলো এমন জায়গা, এই জান্নাতে মানুষ যখন যাবে, মানুষ আল্লাহর কাছ থেকে যা জবান দিয়ে বলবে তাও যেমন পাবে, অন্তর থেকে যা কামনা করবে তাও আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাজদার ভিতরে বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই জান্নাতের মধ্যে আমার বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবার পরে বান্দা আমি রবের কাছে যা চাইবে তা যেমন পাবে, অন্তর থেকে যা চিন্তা করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাও দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এমন নেয়ামতপূর্ণ জায়গায় যদি আপনি যেতে চান, অথচ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা করেন না, কোরআনের বিধানকে আপনি মানতে চান না, কোরআনের বিধানের আন্দোলন যারা করে তাদের আপনি বিরোধিতা করেন, এই জন্য আসুন আমরা সকলে জান্নাত যেহেতু আমরা চাই, আমরা মুসলমান হিসাবে জান্নাতের তামান্না, জান্নাতের অ্যাম্বিশন আমাদের থাকা অবশ্যই জরুরি। কারণ জান্নাতের অ্যাম্বিশন যারা করবে তারা ইমানদার। কিন্তু ইমানদার হওয়ার পরেও আপনি যদি নামাজ না পড়েন, নামাজ যদি আপনি না পড়েন, তাহলে কিন্তু আপনি জান্নাত কিন্তু আপনি পেতে পারেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা এই জান্নাতের আলোচনা করবার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি জান্নাতের আলোচনা করছিলেন। এমন পর্যায়ে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমি যা চাইবো তাই কি দিয়ে দিবেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কি আল্লাহ তাআলা আমাকে ঘোড়া দিবেন? কারণ এই দুনিয়ার জমিনে আমি ঘোড়াকে বড় পছন্দ করি, আল্লাহ কি জান্নাতের মধ্যে আমাকে ঘোড়া দিবে? আল্লাহ রাসূল সাহাবীর কথা শুনে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তুমি চাইলেও তোমাকে ঘোড়া আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু দুনিয়ার ঘোড়া জমিনে চলতে পারে, দুনিয়ার ঘোড়ার পাখা নাই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে যে ঘোড়াটা দান করবে, এই ঘোড়ার দুই ডানার মধ্যে আল্লাহ তাআলা দুইটা পাখা দিবেন। এই ঘোড়াটার দুই ডানার মধ্যে আল্লাহ তাআলা যে দুইটা পাখা লাগিয়ে দিবেন, তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরিন কেরাম বলেন, তাফসীরের ইবনে কাসির সহ সংখ্য তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা এই ঘোড়ার মধ্যে যে দুটা পাখা দিবেন, এই দুটা পাখার একটা পাখা হবে স্বর্ণের তৈরি, আর একটা পাখা হবে ইয়াকুত পাথরের তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যাহা চাইবো তাই দিয়ে দেবে, তবে জান্নাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দাদেরকে কি দ্বারা আল্লাহ তাআলা পায়ন করাবেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতি বান্দাদেরকে মাছের কলিজা ভুনা দ্বারা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম ব্রেকফাস্ট করাবেন। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তবে জান্নাতে মাছের কলিজা ভুনা আমরা ভক্ষণ করবো, এরপরে পানি আমরা কি খাবো, পানি আমরা কি পান করব? আল্লাহ রাসূল সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে
জান্নাতে আপ্যায়ন করবার পরে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা পানি দ্বারা আল্লাহ তাআলা তোমাদের তৃষ্ণাকে নিবারণ করবেন, যা কোরআনের ভাষায় এসেছে, যার নাম হলো সালসাবিল। এই সালসাবিল নামক বিশেষ একটা পানীয় দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতের মধ্যে তৃষ্ণা মিটাইয়া দিবেন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গোনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীরে তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম জান্নাতের অধিবাসী হবার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আপ্যায়ন করাবেন, কলিজা ভুনা দ্বারা আপ্যায়ন করাবেন, সালসাবিল নামক পানি পান করাবেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কখনো আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের আশাবাদী হও, যদি জান্নাতের দোয়া করো, তাহলে সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউস তথা বড় জান্নাতটার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে কথা বলবার পরে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত, বড় জান্নাতের জন্য কেন আমি দোয়া করব? আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা, যে রাসূলের জন্য আসহাবে সুফায় খাবার খাও আর না খাও, আল্লাহ রাসূলের কাছ থেকে কথা শুনবার জন্য, আল্লাহ রাসূলের সঙ্গে সাথী হবার জন্য তৎক্ষণাৎ সদা সর্বদা তুমি আমার পিছে পিছে ঘুরো। ও আবু হুরায়রা, বলো তো দেখি, জান্নাতের মধ্যে তুমি তোমার রাসূলের সঙ্গে থাকতে চাও কিনা? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি থাকতে চাই। আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা, বড় জান্নাত চাওয়ার জন্য আমি তোমাকে এই জন্য বলেছি রে আবু হুরায়রা, কারণ বড় জান্নাত তথা জান্নাতুল ফিরদাউসের মধ্যে তোমার রাসূল তোমার সঙ্গে সাথী হয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদেরকে উত্তম কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। ইমানের পাশাপাশি উত্তম আমল যদি আমরা করতে পারি, তবেই আমরা রাসূলের সঙ্গে জান্নাতবাসী হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জান্নাতের কথায় একটা কথা মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুগে যুগে অসংখ্য আল্লাহ রাসূল থেকে নিয়ে শুরু করে সাহাবায়ে কেরাম পর্যন্ত এই পৃথিবীর আল্লাহ তাআলার মনোনীত বান্দাগণ জান্নাতের জন্য নিদারুণ কষ্ট তারা সহ্য করেছেন, কষ্ট করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামও তেমন কষ্ট করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, তবু জান্নাত থেকে সামান্যতম পাকে তিনি পিছপা করেন নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মদিনার অলিতে গলিতে চিৎকার করছেন আর বলছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। আল্লাহ রাসূলের সাহাবী হানজালা চিৎকার করছেন আর বলছেন, আমি মুনাফিক হয়ে গেছি। একথা হযরত আবু বকর শুনবার পরে হানজালাকে ডাক দিয়ে বলল, ভাই হানজালা, কি হয়েছে তোমার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
হানজালা বলল, ভাই আবু বকর, আমি যখন রসুলের দরবারে থাকি তখন আমার ইমানটা পরিপূর্ণ থাকে, আমার ইমানের মধ্যে সামান্যতম কোনো ঘাটতি থাকে না। যখন আমি বাড়ির মধ্যে চলে যাই, আল্লাহ এবং তার রসুলের কথা সামান্যতম আমার মনে আসে না। আমি মনে হয় মুনাফিক হয়ে গেছে, আমার মনে হয় গুনাহ বেড়ে গেছে। এই জন্য আমি চাই দুনিয়ার এই জিন্দিগিকে একবারে বাইপাস করে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের জন্য বৈরাগ্য জীবন যাপন করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হানজালার কথা শুনে হানজালাকে বলল, হানজালা রে, এই একই অসুখ তো আমারও, কিন্তু আমারও তো একই অসুখ, চলো আমরা দুজন মিলে বিশ্বনবীর দরবারে গিয়ে আমরা আমাদের নিজেদের কথা আল্লাহ রসুলকে আমরা জানিয়ে দেই। দুজন মিলে বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার হানজালা আপনাকে কি বলে। আল্লাহ রসুল হানজালাকে বলল, ও হানজালা, কি বলতে চাও তুমি আমাকে বলো। হযরতে হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারে থাকি তখন আমার ইমানটা টইটুম্বুর থাকে, পরিপূর্ণ থাকে। আমি যখন বাড়িতে চলে যাই তখন কিন্তু আমার ইমানের হালত এমনটা থাকে না। এই জন্য আমি নিয়াত করেছি আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব। আমার মনে চায় আমি স্ত্রীকে তালাক দিয়ে দেই এবং আমি নিজেই পুরুষাঙ্গহীন হয়ে যাই। আমি বৈরাগ্য জীবন যাপন করি শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের জন্য। আল্লাহ রসুলের কথা শুনে মুস্কি হাসলেন আর বললেন, ও হানজালা, এটার নাম ইসলাম নয়। ও হানজালা, তুমি কি জানো না ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই? ও হানজালা, এটার নাম ইসলাম নয়। হানজালা, তুমি কি জানো না বিয়ে হলো তোমার রাসূলের সুন্নাহ। সন্তান লালন পালন করা, এটা হলো সাদাকা। মা বাবার প্রতি সদাচরণ করা, এটা হলো সাদাকা। তুমি সারাদিন কষ্ট করে তোমার পরিবার পরিজনের জন্য যে উপকরণ তুমি বাসার মধ্যে নিয়ে যাও, এই উপকরণটা শুধু তুমি তাদের জন্য খরচ করো না, এই খরচের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে সাদাকা করবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল হানজালাকে শুনিয়ে দিলেন, হানজালা রে, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই, তবে ইসলামে বৈরাগ্যতা হলো লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে বৈরাগ্যতা নেই, তবে ইসলামের বৈরাগ্যতা হলো যদি কোনো মানুষ বৈরাগ্য জীবন যাপন করতে চায়, ইসলামের বৈরাগ্যতা হলো জিহাদের ময়দান। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রসুল হযরতে হানজালাকে একথা শুনিয়ে দিলেন। আল্লাহ রসুল বললেন, হানজালা, জানো কি আল্লাহ তাআলা তার বান্দাদের কয়টা আমল দেখে আল্লাহ তাআলা তার সমাসীন জায়গা থেকে আল্লাহ তাআলা হাসতে থাকেন, মুস্কি হেসে দেন। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ, জানি না। আল্লাহ নবী বলেন, দুইটা আমল দেখে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি খুশি হয়ে যায়, বেশি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা হাসতে থাকেন। এক নম্বর আমল হলো শীতকালে যখন বান্দা ফজরের সময় উঠে ঠান্ডা পানি দ্বারা উযু করে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার এই আমলটা দেখে বড় খুশি হয়ে যান। দুই নম্বর হলো যখন কোনো বান্দা দিনের জন্য কুফরিয়াতকে ধ্বংস করবার জন্য, নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য জিহাদের ময়দানে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তার বান্দার এই আমলটা দেখে আসমান থেকে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, হাসতে থাকেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের জন্য এমন তিনি মাতোয়ারা এবং পাগল পারা তিনি ছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র তিনি বিবাহ করেছেন। আল্লাহ রাসূল তাকে রুখসাত দিয়েছে। ইতিমধ্যে উহুদের প্রান্তরে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আল্লাহ রাসূলকে হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল হানজালাকে বলল, হানজালা, তুমি সবে মাত্র বিবাহ করেছো, এই অবস্থায় তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। স্ত্রীর প্রতি তোমার কর্তব্য আছে। শরীয়ত এমন নিষ্ঠুরতা নয় যে তার পরিবার পরিজনকে বাদ দিয়ে শরীয়তকে পালন করবে, আল্লাহর বিধানকে পালন করবে, এরকমটা নয়। হানজালা, তুমি তোমার বাড়ির মধ্যে গিয়ে তোমার স্ত্রীর কাছে তুমি সময় দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম চলে গিয়েছে। এক পর্যায়ে মদিনার অলিতে গলিতে খবর ছড়িয়ে পড়েছে,
আল্লাহ রসুল ওহুদের প্রান্তরে শাহাদত বরণ করেছেন। কুতিলা মুহাম্মদ। কে যেন মদিনার মসজিদে ফজরের তাহাজ্জুদের সময় আজানের পূর্বে এলান করছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ বলে চিৎকার করছে। এই চিৎকার শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে সময় দিয়ে তিনি ফজরের নামাজের জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য তিনি পবিত্র হওয়ার জন্য গোসল করতে গিয়েছেন। গোসল করতে গিয়ে পানি সবেমাত্র শরীরের মধ্যে তিনি ঢালবেন, এমন অবস্থায় যখন তিনি কুতিলা মুহাম্মদ শুনতে পেয়েছে, তৎক্ষণাৎ পানির জায়গা থেকে সে স্ত্রীর কাছে এসে বলছে, স্ত্রী গো, তুমি আমার তরবারিটা আমাকে দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগলামো দেখে স্ত্রী ডাক দিয়ে বলল, ও আমার স্বামী, কি কথা বলো তুমি? তুমি তো জানাবাত, তুমি তো অপবিত্র আছো। এই মুহূর্তে তোমাকে অবশ্যই গোসল করা ব্যতীত তোমার উপরে আল্লাহ তাআলার কোনো বিধান, শরীয়তের কোনো বিধান অর্পিত হবে না। স্ত্রী যখন কথা বলল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, স্ত্রী রে, তুমি কি শুনতে পাও নাই? মদিনার অলিতে গলিতে খবর ছড়িয়ে পড়েছে, কুতিলা মুহাম্মদ, আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। কাফের মুশরিকেরা ওহুদের প্রান্তরে আমার রাসূলকে কতল করেছে। ও আমার স্ত্রী, বলো তো দেখি, যে রাসূলের কারণে এই দুনিয়ার মধ্যে শরীয়ত পালন করতে শিখলাম, ওই রাসূল যদি দুনিয়ার জমিনে না থাকে, যতক্ষণ পর্যন্ত রাসূলের হত্যাকারীকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হানজালা গোসল করব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একথা বলে অস্ত্র তরবারি হাতে নিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে চলে গিয়েছেন। কাফের মুশরিকদের মাঝখানে ঢুকে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাসূল ওহুদের প্রান্তরে শাহাদত যারা হয়েছে তাদের লিস্ট করছেন এবং জানাজা করাবেন, গোসল ছাড়া জানাজা। এমন পর্যায়ে একজন মহিলা বোরখা পরিহিত অবস্থায় বিশ্বনবীর দরবারে সামনে ওহুদের প্রান্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহুদের প্রান্তরের সকল শহীদগণকে আপনি গোসল ছাড়া গোসল দিয়ে দেন, গোসল ছাড়া আপনি কবর দিয়ে দেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তবে একজনের লাশকে আপনি খুঁজে বের করেন, যার নাম হলো হানজালা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাকে রুখসাত দিয়েছিলেন, কিন্তু মদিনায় তিনি শুনতে পেয়েছে আপনি নাকি ইন্তেকাল করেছেন, এই জন্য পাগল পারা হয়ে তরবারি নিয়ে ওহুদের প্রান্তরে তিনি চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসল না দেওয়া পর্যন্ত আপনি তাকে কবরস্থ করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কথা শুনে সাহাবায়ে কেরামকে বললেন, আমার হানজালার লাশটা একটু তালাশ করো। সাহাবায়ে কেরাম তালাশ করলেন, কিন্তু পেলেন না। রাসূল বিমর্ষ অবস্থায় মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করছেন, যেহেতু হানজালা ফরজ গোসল না করে জিহাদের ময়দানে অবস্থান করেছে, এর দ্বারা মনে হয় আমার রব তার উপরে নারাজ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের এই মনক্ষুণ্ণতা দেখে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চিন্তা করছেন এই চিন্তা থেকে আপনি ফেরত আসেন। আপনার হানজালার এই ত্যাগ, এই তিতিক্ষা, আল্লাহর জন্য নিজেকে কুরবানি করা আল্লাহ তাআলা এতটাই বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাআলা চান না আপনার হানজালার এই ফরজ গোসলটা দুনিয়ার জমিনের কোনো পানি দ্বারা হোক। আল্লাহ তাআলা চান হানজালার গোসলটা যেন জান্নাতের পানি দ্বারা হয়। আল্লাহ রাসূল, আপনি আসমানের দিকে তাকাই দেখেন, আল্লাহ তাআলার ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের মধ্যে উঠিয়ে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল সম্পন্ন করছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জান্নাতের জন্য তারা পাগল ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী খুঁজতে খুঁজতে হানজালার লাশটা পেয়ে গেল। আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশকে পাওয়া হয়েছে, কিন্তু আমি দেখতে পেলাম হানজালার মাথা বেয়ে দাড়ি বেয়ে এখনো পর্যন্ত পবিত্র পানি, এখনো পর্যন্ত বাস্তব পানি তার শরীর বেয়ে এখনো পর্যন্ত ঝরছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, চিন্তা করার কারণ নাই, আমার হানজালার লাশকে আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়া আমার হানজালার লাশকে আল্লাহ তাআলা ফরজ গোসলের
এই ফরজ গোসলটা আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জান্নাত হলো এমন জায়গা, জান্নাত হলো এমন জিনিস যা আপনার জীবনের সর্বোচ্চ বিনিময়ে আপনাকে ক্রয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে জান্নাত ক্রয় করবার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।